এখানে আমি কাতলা মাছগুলো ভেজে নিচ্ছি। এই যে দেখুন 4 পিস কাতলা মাছ নিয়েছি আর 4 পিস মাথা আছে, মাথাগুলো এরপরে ভাজবো। নমস্কার বন্ধুরা, সুলতা হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি লাঞ্চের রেসিপি নিয়ে এসেছি। আমি লাঞ্চে আজ কী রাঁধলাম সেটাই আপনাদের আমি শেয়ার করব। আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা এভাবে বানিয়ে দেখতে পারেন। এখানে আমি কাতলা মাছের মাথাগুলো এরপর আমি ভেজে নিচ্ছি। আজ আমি কাতলা মাছ আর বেগুন দিয়ে তরকারি রান্না করব। এখানে আমি 1 চামচ জিরা নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি 1/2 চামচ সরষে। এই দুটোকে বেটে নেব। আমি মিক্সি নিয়ে নিয়েছি, মিক্সি বাটিতে দিয়ে দিচ্ছি, শিলনোড়াতেও বেটে নিতে পারি। আর এখানে আমি একটা লঙ্কা নিয়েছি, একটা পেঁয়াজ নিয়েছি আর 1 ইঞ্চি আদাকে এখন ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি, দিয়ে এটা পেস্ট করে নেব। আর দিয়ে দিলাম একটু জল, মিক্সিতে বাটলে একটু জল দিয়ে বাটতে হয়। এখানে দুটো বড় বেগুনকে আমি এরকম বড় বড় পিস করে কেটে নিয়েছি। এরপর কড়াইতে আমি তেল দিয়ে দেবো। আমি মাছ ভাজাগুলো তুলে নিয়ে কড়াটা আবার পরিষ্কার করে আবার বসিয়ে দিয়েছি। আর ওই মাছ ভাজার তেলেই আমি আজ বেগুন দিয়ে মাছ দিয়ে তরকারি রান্না করব। দেখুন খেতেও খুব ভালো হয় মাছ ভাজা তেলে রান্না করলে। আর আমি এখানে 2 চামচ সরষের তেল দিয়েছি আর দিয়ে দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা। আপনারা প্রশ্ন করেন যে ভাজাভুজি পর তেলটা আপনারা কী করেন। আর যে দেখুন আমি আজ দেখাচ্ছি মাছ ভাজার তেলে আমি আজ বেগুন দিয়ে মাছ দিয়ে তরকারি রান্না করব। বেগুনগুলো দিয়ে দিলাম, দিয়ে বেগুনগুলো কিছুক্ষণ আমি তেলের সঙ্গে মিশিয়ে ভেজে নেব। এরপর আমি নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো। বেগুন খুব একটা নুন খাই না, অল্পই দিলাম। আর মাছে আমার নুন দেওয়া আছে। এরপর হলুদ দিয়ে দিচ্ছি সামান্য, দিয়ে এরপর ভালো করে মিশিয়ে আমি বেগুনগুলো কিছুক্ষণ ভেজে নেব। তেল যেহেতু খুবই অল্প আছে তাই মাঝে মাঝে জল ছিটিয়ে বেগুনগুলোকে আমি ভেজে নেব। এরপর আমি 1 মিনিট ঢেকে রেখে দিলাম, তাহলে বেগুনগুলো আমার সেদ্ধ হতে সুবিধা হবে। আর এই পর্যায়ে বলে রাখি, বেগুনগুলো একবার তেলে দিয়ে দিলে তারপর আর গ্যাস বন্ধ করা চলবে না, তাহলে বেগুনগুলো ধরকচা হয়ে যেতে পারে। আর আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম আর বাটিটা ধুয়ে আমি জলটা রেডি করে রাখছি। এই জলটাকে আমি দিয়ে দেব। দিয়ে প্রথমে আমি ভালো করে মিশিয়ে নিই বেগুনের সাথে। একটু মিশিয়ে আমি 1 মিনিট এটাকে কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এই যে দেখুন আমার এটা ভাজা ভাজা হয়ে গেছে। আর এই যে কড়াই লেগে লেগে যাচ্ছে, মানে এটা আমার ভাজা হয়ে গেছে। ঠিক এই রকম ভাজা ভাজা করে নিতে হবে, তাহলে মাছ দিয়ে বেগুনের তরকারিটা খেতে খুব ভালো লাগবে। আর ওই যে আমি শিল ধোয়া জলটা বা মিক্সি বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই সময় গ্যাসের আঁচটা আমি ফুলেই রাখবো। এই পর্যায়ে এসে বলি, যারা একটা লাইক দিতে ভুলে গেছেন তারা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আমি 2 মিনিট পরে ফিরে এলাম। দেখুন বেগুনগুলো সেদ্ধ হয়ে গেছে। বেগুনগুলো প্রথমে আমি সেদ্ধ করে নেব, তারপর মাছটা দেব। মাছটা দিয়ে বেশিক্ষণ আর ফুটাবো না, তাহলে স্বাদটা নষ্ট হয়ে যাবে। মাছটা দিয়ে আমি কয়েক সেকেন্ড ফুটিয়ে তারপর আমি নামিয়ে নেব। এরপর ভেজে রাখা মাছটা আমি দিয়ে দিচ্ছি। আর এই মাছটা দেওয়ার পরে আর বেশি নাড়া চলবে না, তাহলে বেগুনগুলো ঘাঁটা হয়ে যাবে। এরপর আমি ধীরে ধীরে মাছটাকে নেড়ে মিশিয়ে দেব। এরপর শুধু একবার ফুটতে দেব, যাতে ফুটে যায়, দিয়ে মাছের রসটা বা মাছে ভেজে বেগুনের রসটা ঢুকে যায়। আর এখানে আমি 3টা কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কাগুলো একটু করে চিড়ে দিয়েছি। আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। উপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। এই কাঁচা সর্ষের তেল দিলে এই বেগুনের ঝোলটা তরকারিটা খেতে খুব ভালো লাগে।
দিয়ে এরপর আর খুন্তি দিয়ে নাড়বো না, আমি কড়াটা ধরে ধরে নেড়ে তেলটাকে আমি চালিয়ে নেব। এভাবে বন্ধুরা রান্না করে দেখবেন, খেতে খুব ভালো হয় আর খুব কম তেল মশলায় এটা রান্নাটা হয়ে যায়। আর গরম ভাতে খেতে খুব ভালো লাগে। যাদের অফিসে তাড়া থাকে তারা এইভাবে চট করে রান্না করে নিতে পারেন। আর একঘেয়েমি মাছ রান্নার থেকে একটু অন্যরকম মাছ রান্না হয়। এরপর আমি পরের রান্নাতে আমি চলে যাব। পরে আমি কি রান্না করলাম, এরপর আমি ডাল রান্না করব, সবজি দিয়ে ডাল। এখানে অড়হর ডাল আর মুগের ডালকে আমি শুকনো খোলায় নেড়ে নিয়েছি, এখানে হাফ বাটি নিয়েছি। আর এর সাথে আমি দিয়ে দেব মুসুর ডাল, মুসুর ডালও আমি হাফ বাটি নিয়েছি। দিয়ে ডালটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নেব। ডালের মধ্যে অনেক ওষুধ টষুধ থাকে, তাই ভালো করে ধুয়ে নিতে হবে। আর ইতিমধ্যে আমি প্রেসারে জল দিয়ে গরম করতে দিয়েছিলাম। এবার ডালটাকে দিয়ে দেব, দিয়ে আমি স্বাদ মতো নুন দিয়ে আমি 3টা সিটি দিয়ে দেব। এখন আমি হলুদ দেব না, হলুদ আমি পরে দেব। হলুদ দিলে প্রেসারটা বড় লাল হয়ে যায় আর পরিষ্কার করতেও অসুবিধা হয়। এখানে আমি বিরির ডাল নিয়েছি আর অড়হর ডাল নিয়েছি 1 চামচ করে, আর 2টো শুকনো লঙ্কা নিয়েছি। আর এখানে 1 চামচ জিরে নিয়েছি। এটা আমি শুকনো খোলায় ভেজে নিচ্ছি। খুব ভালো করে একটু লালচে করে ভেজে নেব। দিয়ে আমি হামালদিস্তায় গুঁড়ো করে নেব। আপনারা চাইলে মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন। এখানে আমি সাদা তেল দিলাম হাফ কাপ, আর 5 ফোড়ন দিচ্ছি, আর হিং দিচ্ছি 1 পিঞ্চ। দিয়ে এটা আমি এখানে সজনে ডাঁটা নিয়েছি আর ফুলকপি নিয়েছি, এখানে পেঁয়াজ কুচি নিয়েছি আর গাজর কুচি নিয়েছি। প্রথমে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব, দিয়ে এটাকে একটু ভেজে নেব। তারপর গাজর আর ফুলকপি আর সজনে ডাঁটা এগুলোকে দিয়ে দেবো। এই সময় সজনে ডাঁটার সময় নয়, আমার 12 মাসের ডাঁটা বলে পাওয়া গেল। আপনারা যদি বানান তাহলে গাজর, ফুলকপি আর পালং শাক দিয়েও করতে পারেন। এরপর আমি নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো হলুদ। যারা নতুন রান্না শিখছেন তারা এইভাবে বানালে দেখবেন খেতে খুব ভালো লাগে, আর তাদের জন্যই আমার আজকের রেসিপি। চটজলদি হয়ে যায় আর সবজিও খাওয়া হয় আর ডালও খাওয়া হয়। আমি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে এটাকে আমি ঢেকে রেখে দেবো, তাহলে এটা কষতে সুবিধা হবে আর এর থেকে একটু জলও বেরিয়ে যাবে। আর এই যে হামালদিস্তাতে আমি এটা পিষে নিচ্ছি, কারণ মিক্সিতে হলে ধুলো ধুলো টাইপের হয়ে যায়, কিন্তু আমি এটাকে দানা দানা টাইপের করব, ওই জন্য আমি হামালদিস্তায় পিষে নিচ্ছি। আর যদি মিক্সিতে করা হয় তাহলে 2-1 বার ঘুরিয়ে তারপর রেখে দিতে হবে। এখানে আমি 1 ইঞ্চি আদাকে কুড়িয়ে নিয়েছি। আজ আমি বাটাবাটি ঝামেলা ছাড়াই সুন্দর একটা ডাল রান্না করব। আর এখানে আমি জিরা নিয়ে নিলাম ছোটো চামচের 1 চামচ, দিয়ে আবারও মিশিয়ে খুব ভালো করে কষে নেব। নতুন যারা রান্না শিখছেন তাদের উদ্দেশ্যে বলি, এই যে মশলাগুলো দিলাম একটু খেয়াল রাখতে হবে যাতে মশলাগুলো পুড়ে না যায় আবার কাঁচাও না রয়ে যায়। এরপরে যে সেদ্ধ করে রেখেছিলাম ডালটা আমি দিয়ে দেব, আর প্রেসারে আর একটু জল দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে আমি আবারও এটাকে 5 মিনিট একটু সেদ্ধ করে নেব, কারণ ফুলকপি আর ডাঁটা আমার কাঁচাই আছে। এখানে আমি কষে দিয়েছি, এটাকে একটু ঢেকে 5 মিনিট সেদ্ধ করে নেব। আর এই যে ভেজে রাখা যে মশলাটা আমি হামালদিস্তায় গুঁড়ো করেছিলাম, এটা থেকে আমি 2 চামচ দিয়ে দেব। এই যে দেখুন দানা দানা রেখেছি আমি,
একদম ধুলোর মতন গুঁড়ো করে নিই। মিক্সিতে দিলে যেটা ধুলো হয়ে যায়, এমন ধুলো রাখা চলবে না। ধুলো করার সময় দানা দানা হলেই খেতে ভালো হয়। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। আর ওই বিড়ি কলাই আর অড়হর ডাল মিলে খুব একটা সুন্দর গন্ধ উঠে। আর বন্ধুরা, যদি আপনারা পারেন তো এর মধ্যে টমেটো দিতে পারেন। এরপর আমি আঁচটাকে বন্ধ করে দেব, কারণ ডালটা আমার হয়ে গেছে। এরপর আমি 2 মিনিট রেস্টে রেখে দেব। দিয়ে যে ডালটা দেখুন আমি নামিয়ে নিয়েছি, কত সুন্দর হয়েছে দেখুন। আর ডাঁটা আর ঘাঁটাও হয়ে যায়নি, আবার খুব সুন্দর সেদ্ধও হয়ে গেছে। আর দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। আর এটা গরম ডাল, গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে। আজ দুপুরে বানালাম ভাত, ডাল আর বেগুন দিয়ে মাছ দিয়ে ঝোল। এই যে দেখুন ডালটা কত সুন্দর হয়েছে, আমি কাছ থেকে দেখাচ্ছি। এইভাবে বানালে খেতেও খুব সুন্দর হয় আর খুব তাড়াতাড়িও হয়ে যায়। আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে, লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।